অপরাধী যেই হোক তা প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সেই মন্ত্রী আরও বলেন, নির্বাচন বয়কট ও গণ অভ্যুত্থানে ব্যর্থ হয়ে বিএনপির মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে নেত্রকোনা এক আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানান তিনি। এরপর সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির ক্রোকের প্রসঙ্গের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কাউকে আশ্রয় দেয় না, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিই। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, মানসিক বিপর্যয়ের ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে বিএনপি। মির্জা বঙ্গবন্ধু প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছুটে। এই সরকারের আমলে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে জুলুম নির্যাতনের দৃষ্টান্ত এখনো আছে। সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।